যত এনজাইম, অ্যামাইলেজ, লাইপেজ, প্রোটিয়েজ, যত এনজাইম মানে প্রোটিন খাবার, কার্বোহাইড্রেট খাবার এবং ফ্যাট খাবারকে এগুলো ডাইজেশনে হেল্প করে। ওকে, তো এগুলো সব ডিউওডেনামে আসে। এই এনজাইমগুলো ডাক্টের মাধ্যমে ডিউওডেনামে কি ওপেন হয়। তো আমার লিভারটা থাকে ঠিক ডান সাইডে, ডান সাইডে, ডান পাশের যে ডায়াফ্রাম আছে মানে রাইট লাঙের আর এই স্টোমাকের ডানে। ওকে, এই লিভারের হচ্ছে দুইটা লোব আছে, রাইট লোব আর লেফট লোব। ওকে, রাইট লোবটা বড় আর লেফট লোবটা একটু ছোট। আচ্ছা, আমি আপনাদের লিভারটা কোন সাইডে থাকে অ্যানাটমিক্যাল পজিশন বুঝেছেন তো, কোন জায়গায় থাকে লিভারটা? মেয়েকে তো বুঝাই দিলাম লিভারটা কোন সাইডে থাকে। ডান সাইডে থাকে। হ্যাঁ, ডান সাইডে থাকে এবং এটা আপার অ্যাবডোমেনে থাকে, নট লোয়ার অ্যাবডোমেন। আপার অ্যাবডোমেনে থাকে ডিউওডেনামের উপরে, স্টোমাকের ডানে এবং আমার রাইট লাঙের নিচে। বুঝা গেল? ডায়াফ্রামের নিচে থাকে। এটা হচ্ছে লিভারের অ্যানাটমিক্যাল পজিশন। এটা একটা বৃহত্তম একটা গ্রন্থি, একটা গ্ল্যান্ড। ওকে, এটা হচ্ছে এন্ডোক্রাইন, মেজর এন্ডোক্রাইন একটা গ্ল্যান্ড, যেটা কিনা অনেক হরমোন নিঃসৃত করে এবং অনেক কিছুকে স্টোর করে রাখে। আমাদের শরীরে যত কিছু, আমাদের গ্লুকোজ, যেমন আমাদের গ্লুকোজটা হচ্ছে আমাদের গ্লুকোজটা কার্বোহাইড্রেটের ইন প্রোডাক্ট, তাই তো? কার্বোহাইড্রেট ডাইজেশন হয়ে, কার্বোহাইড্রেট হজম হয়ে যেটা ইন প্রোডাক্ট হয় সেটা হচ্ছে গ্লুকোজ। কার্বোহাইড্রেট মানে কি? শর্করা জাতীয় খাবারের ইন প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজটা লিভারে জমা থাকে কি হিসেবে? গ্লাইকোজেন হিসেবে। এই গ্লাইকোজেন হিসেবে গ্লুকোজটা লিভারে জমা থাকে। আবার যখন আমাদের ফাস্টিং, যেমন রোজার মাসে যারা ফাস্টিং থাকে, তাদের দেখা যাচ্ছে যে অনেকদিন ধরে কিছু খেতে পাচ্ছে না, বা যাই হোক ফাস্টিং অবস্থায় যারা থাকে তাদের এই গ্লাইকোজেনটা যে লিভারে জমা থাকে, গ্লাইকোজেনটা ভেঙে আবার গ্লুকোজ হয়ে যায়। হ্যাঁ, তাদেরকে এনার্জি প্রোভাইড করে। ঠিক আছে, যেমন রোজার মাসে যারা ফাস্টিং থাকে তাদের অনেক ক্ষেত্রে লিভারের এই গ্লাইকোজেন ভেঙে আবার গ্লুকোজ হয়ে ওদের এনার্জি প্রোভাইড করে। গ্লুকোজটা মেইনলি আমাদের এনার্জি দেয়, গ্লুকোজটা আমাদের শক্তি দেয়, এনার্জি দেয়। ওকে, তো এই লিভার অনেক কিছু স্টোর করে রাখছে, অনেক প্রোটিনকে স্টোর করে রাখছে। ঠিক আছে, তারপরে মানে এটাকে স্টোর হাউস বলা হয়, প্লাস অনেক ধরনের হচ্ছে আপনাদের ডিটক্সিফিকেশন মেটাবলিজম করে। মানে লিভারের মেইন অনেক ওষুধ মেটাবলিজম হয়, ড্রাগ এবং মেডিসিন মেটাবলিজম হয় লিভারে গিয়ে। আমি লিভারের কাজটা পুরোপুরি বলবো, তার আগে আমি বলে দিই এটা একটা হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে অবস্থিত এবং একটা বৃহত্তম গ্রন্থি। ঠিক আছে, এটা একটা বৃহত্তম গ্রন্থি, একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আচ্ছা, লিভারের ওজনটা সাধারণত মেলে কতটুকু হবে, ফিমেলে কতটুকু হবে? মেলে সাধারণত একটু বেশি হয়, মেলে সাধারণত 1600 গ্রাম হতে পারে আর ফিমেলে 1300 গ্রাম। ঠিক আছে, 1600 গ্রাম মানে প্রায় 1.5 কেজি মতো। হ্যাঁ, আর মহিলাদের একটু কম থাকতে পারে, 200 গ্রাম হতে কম হতে পারে, এই আর কি। এটা হচ্ছে আমাদের লিভার। আপনাদের লেখার দরকার নেই, তো লিভারের সারফেস আছে। ঠিক আছে, লিভার তো আমাদের আপনি হাতে নিয়ে তো লিভার দেখতে পাচ্ছেন না, লিভারের সারফেস আছে, অ্যান্টিরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস আর সুপিরিয়র সারফেস। অ্যান্টিরিয়র সারফেস যেটা লিভারকে দেখে মনে হয় যে অ্যান্টিরিয়র মানে সামনের দিক থেকে, একটা লিভার যখন বলবেন মনে করেন এটা লিভার, এটা হচ্ছে সামনের দিকটা হচ্ছে অ্যান্টিরিয়র সারফেস, পিছনের দিকটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, আর নিচের দিকটা হচ্ছে, উপরের দিকটা হচ্ছে সুপিরিয়র সারফেস। ওকে, তো লিভারের এই কয়টা সারফেস আছে না, সারফেস আরো আছে, ইনফিরিয়র সারফেস আর রাইট ল্যাটেরাল সারফেস। তো মোট সারফেস আছে 5টা। তাহলে অ্যান্টিরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস আর রাইট ল্যাটেরাল সারফেস। মানে আমার লিভারের রাইটের সাইডে একটা সারফেস, কিন্তু লেফট ল্যাটেরাল কেন হচ্ছে না? লেফটের সারফেস কেন হচ্ছে না? রাইট সারফেস বলছে না, লেফটের সারফেস কেন হচ্ছে না? কারণ আমাদের হচ্ছে লিভারের বোনটা এখানে বেশি এরিয়া ধরে থাকে আর এই পাশের এরিয়াটা কম এরিয়াতে থাকে। এখানে কিন্তু সারফেস ফর্ম করে না ওরা। ওকে, এইখানে একটা হচ্ছে আমাদের বর্ডার থাকতে পারে, এখানে লেফটে একটা বর্ডার থাকতে পারে, কিন্তু সারফেসটা ফর্ম করে না। এটা অরিজিনালি লিভার না দেখলে বোঝা যাবে না। ওকে, সেই জন্য আমাদের লিভারের সারফেস হচ্ছে তাহলে অ্যান্টিরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস আর রাইট ল্যাটেরাল সারফেস। ওকে, এইবারটা হচ্ছে লিভারের সারফেস। এটা কাউন্ট করা হয় না, হ্যাঁ, রাইট ল্যাটেরাল আছে, বাট লেফটে হয়তো বর্ডার থাকতে পারে, কিন্তু সারফেস ফর্মেশন করে না। আর আমি প্রথমে বলেছি রাইট লোব আর লেফট লোব। ঠিক আছে, লিভারের দুটো লোব আছে। হ্যাঁ, একটা ফিশার দিয়ে লোব দুটো, মানে দুইটা লোবের মাঝখানে একটা ফিশার থাকে, যেটা দিয়ে আমার লিভারটাকে ডিভাইড করে দেয়, মানে ভাগ হয়ে যায়। হ্যাঁ, এই ফিশারের মাধ্যমে রাইট লোব আর লেফট লোব, দুইটা লোব, রাইট লোব, লেফট লোব। গল ব্লাডারটা সাধারণত
রাইট লবটা আমি বড় বলেছি, রাইট লবটা বেশি বড়, সাধারণত 5 মানে 6 ভাগ করলে 5 ভাগে 6 ভাগের 5 ভাগ মানে এই রাইট লবটা জুড়ে আছে, আর এটা মাত্র 1 to 6, হ্যাঁ মানে লেফট লবটা খুবই ছোট, রাইট লবটা বেশি বড়। মানে মানে আপনার যদি এইটাকে পুরোটা যদি 3 ভাগ ধরেন তাহলে 2/3 হয়তো রাইট লব হবে, এক অংশ হয়তো লেফট লব হবে। তো লিভারের অনেক একটা লিগামেন্ট আছে যেগুলো হচ্ছে আপনাদের, আমি তো সাধারণত অ্যানাটমি পড়াচ্ছি, বুঝছেন, আজকে হেপাটোলজি প্রথমে অ্যানাটমি, তারপরে হয়তো এগুলো জিনিস আসবে। তো লিভারের হচ্ছে লিগামেন্টগুলো কত প্রকার এবং কি হেপাটিক লিগামেন্ট বলা হয়। তাহলে আমি আপনাদের কি পড়ালাম বলেন তো, লিভারের অ্যানাটমিক্যাল পজিশনটা বলেন তো, শিটে নেই। লিভারের অ্যানাটমিক্যাল পজিশন, মানে লিভারটা আমাদের শরীরের কোন কোন জায়গায় থাকে? হ্যাঁ, ডান পাশে আপার অ্যাবডোমেনে, আপার অ্যাবডোমেনে ডান পাশে, স্টোমাকের ডানে, স্টোমাকটা আমাদের বাম দিকে থাকে, কিন্তু স্টোমাকের ডানে ডিউডেনামের উপরে, রাইট লাংয়ের নিচে, অর্থাৎ ডায়াফ্রামেরও নিচে, ঠিক আছে, থাকবে। তো এই জন্য মেইনলি আপনার হচ্ছে এইখানে এইটা থাকে বলে, লিভারটা থাকে বলে আমাদের রাইট যে কিডনিটা, রাইট কিডনিটা লেফট কিডনিতে একটু নিচে থাকে, হ্যাঁ, লিভারের জন্য। লিভারটা একটা বড় সারফেস মানে বড় জায়গা জুড়ে থাকছে, এই জন্য। তো আমাদের হেপাটিক লিগামেন্ট কি কি আছে, মানে আর লিভারে কয়টা লোক? রাইট লোক, লেফট লোক। লিভারের সারফেস পাঁচটা, অ্যান্টেরিয়র, হ্যাঁ, রাইট ল্যাটারাল, ওকে। হেপাটিক লিগামেন্ট, হ্যাঁ, হেপাটিক লিগামেন্টগুলো সাধারণত কানেকটিভ টিস্যু, হ্যাঁ, কানেকটিভ টিস্যু অথবা সাধারণত লিগামেন্টগুলো একটা টাফ স্ট্রাকচার হয়, হ্যাঁ, একটা টাফ স্ট্রাকচার হয়। এটা আপনারা না দেখতে হলে বুঝবেন না যে ওখানে যদি লিভারটা আমাদের অ্যানাটমিতে যখন আমি পড়েছি তখন লিভার আমাদের সরাসরি ওই যে ফরমালিনে ডুবানো থাকতো অর্গানগুলো, তো ওখানে আমরা হচ্ছে দেখতাম হাতে নিয়ে নিয়ে। তো ওইখানে হচ্ছে ওখানে আপনি ধরলে বুঝতে পারবেন লিগামেন্ট জিনিসটা একটু শক্ত টাইপের, সাধারণত মাসেলের চাইতে একটু শক্ত হয়, হ্যাঁ। এটা সাধারণত ফ্লেক্সিবল টাফ কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি। সাধারণত আপনার যে জয়েন্টে, বিভিন্ন জয়েন্টের লিগামেন্টগুলো একটা হাড়ের সাথে আরেকটা হাড়কে জোড়া দেওয়ার চেষ্টা করে, মাসেলের টেন্ড, হ্যাঁ, এই সময় কার্টিলেজ সমূহকে সংযুক্ত রাখার চেষ্টা করে, মানে অ্যাটাচ করার চেষ্টা করে। তো লিগামেন্টে যদি কোনো ইনজুরি হয়, লিগামেন্ট যদি ছিঁড়ে যায়, তো এটা কিন্তু তখন ওই ইনজুরি হয়। অনেকে দেখতেন যারা খেলা করে ফুটবল ক্রিকেট, তাদের কিন্তু অনেকের এই ক্ষেত্রে ইনজুরির জন্য কিন্তু পরবর্তীতে অনেকদিন হয়ে থাকে, অনেকের আবার হয়তো খেলতেই পারে না হয়তো সারা জীবনের জন্য। এইগুলো লিগামেন্ট সাধারণত দুই প্রকার, এখানে আর্টিকুলার লিগামেন্ট আর সাসপেনসরি লিগামেন্ট, এই দুইটা লিগামেন্ট আছে। আপনাদের যাদের শীট নেই তো আপনার না, তাহলে আমি লিখে দিচ্ছি আর্টিকুলার লিগামেন্ট। আর্টিকুলার লিগামেন্ট এখানে বুঝতে পারছেন, নামই হচ্ছে আর্টিকুলার। আর্টিকুলার মানে হচ্ছে এই জিনিসটা জয়েন্টে জয়েন্টে থাকবে, ঠিক আছে, জয়েন্টে জয়েন্টে থাকবে, মানে আর্টিকুলেশন করবে, একটা বোনসের সাথে আরেকটা বোনসকে জোড়া দেওয়ার চেষ্টা করবে, এগুলো হচ্ছে আর্টিকুলার লিগামেন্ট। আর যেটা হচ্ছে হলো সাসপেনশন লিগামেন্ট, সেটা সাধারণত টিস্যুতে থাকতে পারে বা কোনো অর্গানে থাকতে পারে, সাসপেনশন লিগামেন্ট। সাধারণত লিগামেন্টগুলো এখানে হেপাটিক লিগামেন্ট হলো সাধারণত হচ্ছে ট্রু লিগামেন্ট আর ফলস লিগামেন্ট, এই দুই ভাগে বিভক্ত, ঠিক আছে। ট্রু লিগামেন্ট আমাদের যে যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে তখন আমব্লিকাল যে বিভিন্ন আমব্লিক আছে, মানে নাভিতে বিভিন্ন আর্টারি এবং শিরা মানে হচ্ছে ভেইন থাকে, ঠিক আছে, আমব্লিকাল ব্লাড ভেসেল, ঠিক আছে, আমব্লিকাল ব্লাড ভেসেল থাকে, যেখান দিয়ে তারা শিশু যখন মানে মাতৃগর্ভে থাকে তখন মার শরীর থেকে পুষ্টি পায়, ঠিক আছে, মার শরীর থেকে রক্তের মাধ্যমে, ব্লাডের মাধ্যমে সাধারণত নিউট্রিশনটা পায় ওরা। তো এই আমব্লিকাল ব্লাড ভেসেলগুলা সাধারণত যখন জন্মের পর এগুলার আমাদের কাজে লাগে না, ঠিক আছে, এইগুলো তখন হয়ে যায়, এইগুলো আর আমব্লিকাল ব্লাড ভেসেল হিসেবে থাকে না, এইগুলো তখন হেপাটিক লিগামেন্ট হয়ে যায়, ঠিক আছে। এইগুলা হয়ে একটা, এগুলা তো কি করবে, এগুলো তখন একটা অন্য একটা কিছুতে রূপান্তরিত হবে, তখন আমব্লিকাল ব্লাড ভেসেলগুলো তখন হচ্ছে হেপাটিক লিগামেন্টে পরিণত হয়ে যায়, আর আমব্লিকাল ব্লাড ভেসেল হিসেবে আমাদের দরকার হয় না ওইগুলো, ঠিক আছে। যেহেতু ওরা হচ্ছে যতদিন মাতৃগর্ভে ছিল তখন ওরা আমব্লিকাল ব্লাড ভেসেল হিসেবে কাজ করেছে, যখনই তার মানে যখনই সে জন্মগ্রহণ করলো তখন তার এই ব্লাড ভেসেল আর কোনো কাজে আসে না, তাই এগুলো লিগামেন্ট হয়ে যায়, আস্তে আস্তে এগুলো লিগামেন্টে রূপান্তরিত হয়ে যায়। তো আমাদের ট্রু লিগামেন্ট আর ফলস লিগামেন্ট দুইটা এখানে দেওয়াই আছে, দেখেন লিগামেন্টাম টেরিস, যেটা হচ্ছে বিলুপ্ত লেফট আমব্লিকাল ভেইন, দেখছেন, এগুলো বিলুপ্ত হয়ে গেছে, এগুলো আমাদের কাজে আসে না, সেটা বিলুপ্ত হয়ে একটা অন্য একটা অংশে রূপান্তরিত হয়েছে, লিগামেন্ট হয়ে গেছে।
মানে বড় মানে আস্তে আস্তে যখন এটা ইয়ে হয়ে যাবে তখন অন্য একটা অংশে রূপান্তরিত হয়ে যাবে। লিগামেন্টাম ট্রু লিগামেন্ট যেটা, ট্রু লিগামেন্ট যেটা সেটা হচ্ছে লিগামেন্টাম টেরিস, আর লিগামেন্টাম হচ্ছে টেরিস আর ভেনোসাম। লিগামেন্টাম টেরিস আর লিগামেন্টাম ভেনোসাম এই দুটো হচ্ছে ট্রু লিগামেন্ট আছে, ঠিক আছে, আর বাকিগুলো হচ্ছে ফলস লিগামেন্ট। লিগামেন্টাম টেরিস সাধারণত লেফট আমব্লিকাল ভেইনে বিলুপ্ত হয়ে যায়, লিগামেন্টাম টেরিস হয়েছে। আর যেটা লিগামেন্টাম ভেনোসাম এটা ডাক্টাস ভেনোসাসের অবশিষ্টাংশ। ডাক্টাস ভেনোসাস কি, ওইটা আপনার হচ্ছে ওই আমাদের যখন ফিটাস জন্মগ্রহণ করে, এটাও ফিটাস পার্ট ছিল, কিন্তু ফিটাসকে যখন জন্মগ্রহণ করেছে এটা আমাদের কাজে লাগেনি, তাই এটা এই অংশে রূপান্তরিত হয়েছে, ঠিক আছে। আর হচ্ছে ফলস লিগামেন্ট যেটা, ফলস লিগামেন্ট সাধারণত পাঁচটা আছে। এটা সাধারণত ফ্যালসিফাম লিগামেন্ট, আমি কি লিখে দিব? লিখা আছে কিন্তু হ্যাঁ, ফলস লিগামেন্টের নামগুলো আমি একটু বলে দিই। হ্যাঁ, ফলস লিগামেন্টটা সাধারণত এগুলোকে ফলস বলা হচ্ছে আর এগুলোকে ট্রু কেন বলা হচ্ছে। ফলস লিগামেন্টটা সাধারণত ফাইবাস কানেক্টিভ টিস্যু থেকে আসে, ঠিক আছে। এগুলো মেইনলি এটা হচ্ছে আপনার ফলস লিগামেন্ট হিসেবে সাধারণত কাজ করে। এগুলো হচ্ছে ফ্যালসিফাম লিগামেন্ট, করোনারি লিগামেন্ট, রাইট ট্রায়াঙ্গুলার, লেফট ট্রায়াঙ্গুলার আর হচ্ছে লেসার ওমেন্টাম, ঠিক আছে। ফ্যালসিফাম লিগামেন্ট, করোনারি লিগামেন্ট, রাইট ট্রায়াঙ্গুলার, লেফট ট্রায়াঙ্গুলার আর হচ্ছে লেসার ওমেন্টাম, এগুলো হচ্ছে আমার ফলস লিগামেন্ট পাঁচটা, ঠিক আছে। এবার আপনাদের সার্কুলেশন যেটা হচ্ছে মেইনলি আমার দরকার, যেটা সার্কুলেশন, লিম্ফ্যাটিক ব্লাড সার্কুলেশন, এটা বেশি ইম্পর্টেন্ট। লিগামেন্টগুলো এতটা ইম্পর্টেন্ট না, বেশিরভাগ ইম্পর্টেন্ট হচ্ছে সার্কুলেশনটা, লিভারের ব্লাড সার্কুলেশন। হেপাটিক মানে ব্লাড সার্কুলেশন, যে প্রক্রিয়ায় আমাদের লিভারে ব্লাড সার্কুলেশনটা হচ্ছে, মানে ব্লাডটা আমাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়ার মাধ্যমে ব্লাড ওখানে যাচ্ছে, আবার কিছু ব্লাড ওখান থেকে আবার আসছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশনের মেইন মেকানিজম। তো এখানে হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশনে আমাদের মেইনলি হচ্ছে দুইটা হয়, হেপাটিক আর্টারি আর পোর্টাল ভেইন। হেপাটিক আর্টারি দিয়ে হয় আর একটা হয় পোর্টাল ভেইন দিয়ে। হেপাটিক আর্টারি দিয়ে হচ্ছে 20% ব্লাড সাপ্লাই হচ্ছে, আর পোর্টাল ভেইন দিয়ে সাধারণত 80% হচ্ছে, মানে 80% হচ্ছে পোর্টাল ভেইন দিয়ে, আর হেপাটিক আর্টারি দিয়ে হচ্ছে 20%, ওকে। সো আমাদের এই হেপাটিক পোর্টাল ভেইনে সাধারণত হচ্ছে শোষিত খাবারের উপাদানগুলো লিভারে পৌঁছে দেয়, খাবারের উপাদানগুলো পুষ্টিগুলো লিভারে পৌঁছে দেয়, ঠিক আছে। পোর্টাল ভেইন আমাদের সাধারণত এখানে পোর্টাল ভেইনটা তৈরি হচ্ছে কিন্তু আমাদের অ্যাবডোমেনের বিভিন্ন ভেইনের সমষ্টিতে পোর্টাল ভেইন তৈরি হচ্ছে। কয়টা ভেইন দিয়ে আমাদের পোর্টাল ভেইনটা তৈরি হচ্ছে এটা আমি পরে বলবো। পোর্টাল ভেইনটা অনেক বলে মিউকাস লেয়ার থেকে ক্যাপিলারির মাধ্যমে ব্লাডে যায় খাদ্যের উপাদান। এই পাঁচ মিটার রয়েছে, সেটা কি হবে? এইটা একটা ওষুধ যখন যদি আপনার একটা পুরো ড্রাগস চলে আসে, ঠিক আছে, একটা ড্রাগস ধরে আমরা খেলাম, ঠিক আছে, এই জিনিসটা সাধারণত ক্যাপিলারির মাধ্যমে ব্লাডের সার্কুলেশনে যাওয়া উচিত ছিল। সার্কুলেশনে গেলে আমরা এর ইফেক্টটা পাবো, ঠিক আছে। আমরা একটা ড্রাগ যখন মেডিসিন যখন খাবো তখন এটা আমাদের ব্লাড পৌঁছে যাবে না, আমাদের ব্লাডে যতক্ষণ না আসবে এটা কোনো ইফেক্ট হবে না, কিন্তু এই জিনিসটা আমাদের ব্লাডে আসার আগে লিভারে চলে যায়। হ্যাঁ, কিছু কিছু ড্রাগস আছে লিভারে ব্লাড সার্কুলেশনে পৌঁছানোর আগে লিভারে চলে গিয়ে ওটা মেটাবলিজম হয়ে যায়, যার কারণে ওইটার ইফেক্টটা আমরা ওই পরিমাণে পাই। যেমন একটা ড্রাগ খেলে 100% ইফেক্টটা তখন হয়, কখন বলেন তো, যখন আমরা আইভি ড্রাগস দিই, আইভি, হ্যাঁ, ইন্টারভেনাস কখন, যখন যদি ইন্টারভেনাস একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হলো তাহলে এখন 100% ইফেক্ট চলে আসে।
কিন্তু এই ফাস্ট মেটাবলিজম তাদেরই হয় যারা ওরালি খায়, মুখে ওষুধটা খায়। হ্যাঁ, ওরালি খায়, যখন মুখে ওষুধটা খায় তখন বিভিন্ন জায়গায় এই ওষুধটা ডিস্ট্রয় হয়ে যায়, মেটাবলিজম হয়ে যায়। এই ওষুধটা লিভারে গিয়ে মেটাবলিজম হয়ে যাচ্ছে, তাহলে আমাদের মাত্র 5 to 20% ইফেক্ট আসে, হয়তো 30% বা যাই হোক 5 to 30% ইফেক্ট আসে। এই ইফেক্টটা আসে ফাস্ট মেটাবলিজম হওয়ার জন্য, মানে 30% আমরা কাজ পাচ্ছি ওই ওষুধে, আর বাকিটাও নষ্ট হয়ে যাচ্ছে, ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, মেটাবলিজম হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে ফাস্ট মেটাবলিজম। সব ড্রাগসের হয় না, কিছু কিছু ড্রাগসের হয়। যেমন একটা ড্রাগস, একটা বিটা ব্লকার একটা ওষুধের নাম হচ্ছে প্রোপানোনল। এই ওষুধটা কিন্তু ফাস্ট মেটাবলিজম হয়। আরো কিছু ওষুধ আছে, যেমন আপনার হেপাটোটক্সিক এবং রেনোটক্সিক ড্রাগসগুলো সাধারণত এই জিনিসগুলো ফাস্ট মেটাবলিজম লিভারের জন্য টক্সিসিটি তৈরি করে কিন্তু। হ্যাঁ, মেটাবলিজম হওয়ার জন্য লিভারের টক্সিসিটি তৈরি করে। আরো বিভিন্ন ওষুধ আছে, যেমন হচ্ছে লিডোকেইন। এটা লিডোকেইন নাম শুনেছেন? এটা কি বলেন তো? লোকাল অ্যানেস্থেটিক, যেটা বলা হয় আমার হচ্ছে, যেটাকে আমাদের হচ্ছে বলা হয় না, ওই যে যেটা হচ্ছে আমাদের ইয়ে করে, যেটা লোকালি দেওয়া হয়, লোকাল যেটা হচ্ছে আমাদের ওই যে অ্যানেস্থেসিয়ার ছোট ছোট সার্জারি গুলাতে লোকালি দেওয়া হয়, ছোট ছোট সার্জারি গুলাতে লোকালি দেওয়া হয়। এটা কিন্তু পুরোটাকে অবশ করে না, শুধু ওই অংশটাকে অবশ করে, যেখানে আমরা কেটে গেছে বা যেখানে আমরা ওটিটা করবো। তো লোকাল অ্যানেস্থেটিক লিডোকাইন 2% লিডোকাইন বা এরকম হিসেবে ইউজ করা হয়। হ্যাঁ, তো এটা একটা অ্যানেস্থেটিক, এটা হচ্ছে ব্যথা, ওই অংশে দিয়ে এটাকে সার্জারি করা হয়, ওই অংশে অপারেশন করা হয় লোকালি, নট পুরোটা জেনারেল অ্যানেস্থেটিক না। ঠিক আছে, এগুলো সাধারণত ফাস্ট মেটাবলিজম হয়। সব ড্রাগসে কিন্তু ফাস্ট মেটাবলিজম হয় না। তো ফাস্ট মেটাবলিজম যাতে না হয় এই ক্ষেত্রে আমরা আইভি ড্রাগস দিতে পারি, আবার রেকটাল রুটে দিতে পারি। রেকটাল রুটে দিলেও কিন্তু আমার ফাস্ট মেটাবলিজমের হারটা অনেক কমে যায় রেকটাল রুটে, মানে যেটা আমাদের সাপোসিটরি হিসেবে দেওয়া হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে আরো অনেক রুট আছে, যেগুলো হচ্ছে সাবকিউটেনিয়াস ইন্ট্রামাসকুলার যেটা মাসলে দেওয়া হয়। এই ধরনের ক্ষেত্রে আমাদের ফাস্ট মেটাবলিজম কমিয়ে দেওয়ার জন্য, ইফেক্টটা দ্রুত পাওয়ার জন্য এইসব রুট মানে ইউজ করা হয়। আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি পোর্টাল ভেনের মাধ্যমে যায় লিভারে? যখন ফাস্ট মেটাবলিজম মানে ইন্টেস্টাইন থেকে সরাসরি লিভারে চলে যাচ্ছে, সেটা কিসের মাধ্যমে যাচ্ছে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পোর্টাল ভেনের মাধ্যমে তো আমাদের লিভারের সমস্ত শোষিত মানে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো তো সাধারণত সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার আগে ওটাকে ফাস্ট মেটাবলিজম হয়ে যাচ্ছে। কিন্তু কিসের মাধ্যমে যাচ্ছে এটা হচ্ছে আসলে, হ্যাঁ, পোর্টাল ভেনের মাধ্যমে যাইতে পারে, কারণ এখানে তো আমাদের শোষিত সমস্ত খাবার, আমার প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সমস্ত কিছু কিন্তু পোর্টাল ভেনের মাধ্যমে লিভারে পৌঁছায়। তো ওইটা কিন্তু পোর্টাল ভেনের মাধ্যমে যাইতে পারে, সম্ভাবনা এটাই, পোর্টাল ভেনের মাধ্যমে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ হেপাটিক আর্টারি দিয়ে ব্লাড সাপ্লাই হয়, হেপাটিক যে আর্টারি এটা দিয়ে শুধু ব্লাড সাপ্লাই হচ্ছে, আর এইটাতে শুধু আমার খাবারের উপাদানগুলো শোষিত হচ্ছে। পোর্টাল ভেনের মাধ্যমে শুধু আমাদের খাবারের উপাদানগুলো শোষিত হচ্ছে, তার মানে এটাতে পুষ্টি, নিউট্রিশনটা যাচ্ছে পোর্টাল ভেনের মাধ্যমে। তো আমার মনে হয় ড্রাগস তাহলে এর মধ্যে যাচ্ছে, এর মধ্যে দিয়ে যাওয়ার আছে। কারণ ব্লাডে যাওয়ার আগে আমার সংজ্ঞায়, আমার ডেফিনিশনে ফাস্ট মেটাবলিজম এটাই দেওয়া আছে যে সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার আগেই এটা মেটাবলিজম হয়ে যাবে। তাহলে সিস্টেমিক সার্কুলেশন তো পোর্টাল ভেনের মধ্যে আওতায়, এখানে যদি ব্লাড যায় তাহলে সিস্টেমিক সার্কুলেশন আমাদের এখানে পোর্টাল ভেনের মাধ্যমে শুধু আমাদের ইয়েটা যাচ্ছে, নিউট্রিশনটা যাচ্ছে। তো এখান দিয়ে হয়তো যায়, তো আমি শিওর হয়ে আপনাদের পরে জানাবো। ডেফিনিশনটা এটাই যে হচ্ছে একটা সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার আগে মেটাবলিজম হয়ে যায়, এই জিনিসটাকে ফাস্ট মেটাবলিজম বলে। তো আমাদের হচ্ছে স্টোমাক এবং যেটা বলছিলাম যে আমাদের হেপাটিক ভেইন দ্বারা সাধারণত 100%, আর হেপাটিক ভেইন যেটা হেপাটিক ব্লাড সাপ্লাই, এগুলো হচ্ছে আমাদের সাপ্লাই ছিল, ঠিক আছে। আর এটা হচ্ছে হেপাটিক, যদি ড্রেনেজ বলা হয় যে আমাদের ড্রেনেজটা কোথায় যায়, সাপ্লাই জিনিসগুলো সাধারণত আর্টারি দিয়ে হয়, ঠিক আছে। সাপ্লাই জিনিসগুলো সাধারণত আর্টারি দিয়ে হয়, কিন্তু এখানে পোর্টাল ভেইনও সাপ্লাই দিচ্ছে, এটা ভেইন হওয়ার পরে সাপ্লাই দিচ্ছে। আর ড্রেনেজ সাধারণত ভেইন দিয়ে হয়, যেমন হেপাটিক ব্লাড ড্রেনেজ সাধারণত হেপাটিক ভেইন দিয়ে হবে। মানে আমাদের ভেইন আর আর্টারির ইয়ে তো জানেন আপনারা, এটা 100% ড্রেন করবে ইনফিরিয়র ভেনা কাভাতে। ইনফিরিয়র ভেনা কাভার নাম তো শুনেছেন, এটা রাইট অ্যাট্রিয়ামে ড্রেন করে না? হ্যাঁ, ইনফিরিয়র ভেনা কাভা লিভারের পিছন দিক দিয়ে যায়, কিন্তু এটা আমাদের রাইট অ্যাট্রিয়ামে কি ব্লাড দেয়, তাই তো। ইনফিরিয়র ভেনা কাভা আমাদের ডায়াফ্রামের নিচে, মানে হার্টের নিচে সমস্ত অর্গান থেকে ব্লাডটাকে হার্টে নিয়ে যায়, আর সুপ্রিয়র ভেনা কাভা আমাদের হার্টের উপরের সমস্ত অর্গান থেকে ব্লাডটা হার্টে নিয়ে আসে রাইট অ্যাট্রিয়ামে। সুপ্রিয়র ভেনা কাভাটা উপরের অংশ থেকে নেয়, ইনফিরিয়র ভেনা কাভা হার্টের নিচের অংশ থেকে নেয় ব্লাড নিয়ে আলটিমেটলি হার্টে গিয়ে ড্রেন করে। ভেইন হচ্ছে এমন একটা জিনিস যেটা বিভিন্ন অর্গান থেকে আমাদের ব্লাডটা নিয়ে গিয়ে হার্টে ড্রেন করছে, আর আর্টারি হচ্ছে এমন একটা জিনিস যেটা বিভিন্ন অর্গান, মানে হার্ট থেকে
হার্ট থেকে অ্যাসেন্ডিং অ্যাওর্টা ডিসেন্ডিং অ্যাওর্টা নাম তো শুনছেন। আর্চ অফ অ্যাওর্টা এটা হচ্ছে আমাদের হার্ট থেকে শুরু হয়ে পুরো অর্গানে পুরো শরীরে রক্ত ব্লাড সাপ্লাই দিচ্ছে। তো সাপ্লাই দেওয়াটা হচ্ছে আর্টারি করে, আর ড্রেন করাটা ভেইন করে, ঠিক আছে। কিন্তু এখানে একটা পোর্টাল ভেইন, এটা একটা এক্সেপশনাল পোর্টাল ভেইন, এটা একটা সাপ্লাই দিচ্ছে। যেখানে ভেইনে ড্রেন করার কথা, এটা এক্সেপশনাল পোর্টাল ভেইন যেটা সাপ্লাই দিচ্ছে। আর ড্রেনেজ কিন্তু হেপাটিক ভেইন করছে। তাহলে আমাদের হেপাটিক ভেইন ইন্ট্রাভেনাস কাভাতে গিয়ে ড্রেন করছে, মানে এখান থেকে ব্লাডটাকে ড্রেন করে ইন্ট্রাভেনাস কাভাতে ড্রেন করছে, বুঝা গেল? তাহলে আমরা কি বুঝলাম, এখানে সাপ্লাই দেয় কোনটা? এখানে সাপ্লাই দেয় শুধু দুইটা জিনিস, একটা হচ্ছে হেপাটিক আর্টারি আর হচ্ছে একটা পোর্টাল ভেইন। আর এখানে ড্রেন করে হেপাটিক ভেইন, শুধুমাত্র হেপাটিক ভেইন, ওকে? সেটা ম্যাম ড্রেন করে হচ্ছে ইনফ্লুয়েন্সা কাভাতে ব্লাড সাপ্লাই। হ্যাঁ, এটা 100% হেপাটিক ভেইনই ড্রেন করছে, ড্রেন করে ওটা ইন্ট্রাভেনাস কাভাতে সাপ্লাই দিচ্ছে। মানে ধরেন এখান থেকে হেপাটিক ভেইনটা অরিজিনি হয়ে ইন্ট্রাভেনাস কাভাতে ড্রেন করে দিল, আমি ওই ব্লাডটা ইন্ট্রাভেনাস কাভাতে হাঁটু চলে গেল, বুঝা গেল? যেটা যে পোর্টাল ভেইন সেটা হচ্ছে হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে অরিজিন হয়ে, না পোর্টাল ভেইন তো আমাদের বিভিন্ন ইন্টেস্টাইনাল জিনিস থেকে আমাদের ডিউডেনামে শুরু হয়। পোর্টাল ভেইনের ফর্মেশনটা না বলা পর্যন্ত আপনি বুঝবেন না। পোর্টাল ভেইন অনেক কয়টা ভেইনের সমষ্টি নিয়ে তৈরি হয়েছে। তো পোর্টাল ভেইনের কথা বাদ দেন, কিন্তু হেপাটিক আর্টারিটা সাধারণত অ্যাবডোমিনাল অ্যাওর্টার ব্রাঞ্চ হয়ে আসে, ঠিক আছে? অ্যাবডোমিনাল অ্যাওর্টা কোনটা অ্যাবডোমিনাল অ্যাওর্টা হয়ে আসে বলেন তো? যেটা ডিসেন্ডিং অ্যাওর্টা থাকে, ডিসেন্ডিং অ্যাওর্টা যখন নিচে নামে, যে ডায়াফ্রামকে পিটস করে, ডায়াফ্রাম ভেদ করে যে নিচে নামলো, ওটার নামই হয়ে যায় অ্যাবডোমিনাল অ্যাওর্টা। ডিসেন্ডিং অ্যাওর্টা আমাদের আর্চ অফ অ্যাওর্টা থেকে যখন নামছে তখন ওটা ডিসেন্ডিং অ্যাওর্টা হয়ে যাচ্ছে। ডিসেন্ডিং অ্যাওর্টা যখনই নিচে ডায়াফ্রামের নিচে আসে, ওই ডিসেন্ডিং অ্যাওর্টার নামই হয়ে যায় অ্যাবডোমিনাল অ্যাওর্টা। অ্যাবডোমিনাল অ্যাওর্টা অনেক অংশে ভাগ হয়ে বিভিন্ন আর্টারিতে রূপান্তরিত হয়, বিভিন্ন আর্টারিতে নামকরণ করা হয়। যে অর্গানে যাচ্ছে সে অর্গানের নাম অনুসারে ওই আর্টারির নাম দেওয়া হচ্ছে। যেমন আমাদের লিভারে আসছে বলে ওটার নাম হচ্ছে হেপাটিক আর্টারি। আবার রেনাল মানে কিডনিতে যদি যায় তাহলে রেনাল আর্টারি হয়ে যাবে। বিভিন্ন অর্গানের নাম অনুসারে ওই আর্টারির নামকরণ করা হয়, হ্যাঁ, যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এবার আমি হেপাটিক পোর্টাল ভেইনটা বলি, হ্যাঁ। পোর্টাল ভেইনটা আসলে কোন কোন ইয়াতে তৈরি হয়েছে, মানে পোর্টাল ভেইনের কিভাবে গঠিত হয়েছে, ফর্মেশন অফ পোর্টাল ভেইন। সাধারণত কি ভেইন দিয়ে আমাদের পোর্টাল ভেইনটা সাধারণত রাইট গ্যাস্ট্রিক ভেইন। আমাদের পোর্টাল ভেইনটা এখানে সাধারণত হচ্ছে 5টা ভেইনের, কিন্তু আমি তো বলছি 6টা, আমাদের সেদিন মনে হয় 5টা দেওয়া। চলো, রাইট গ্যাস্ট্রিক ভেইন। এখানে দেখেন, এখানে যখন এই লিভারগুলো ভাঙে, আবার এগুলো কেমিক্যাল জিনিস তৈরি করে, আমরা একটা শুরু করি, আমরা এগুলো কেমিক্যাল জিনিস তৈরি করে, যেটা কি করে, এই জিনিসগুলো রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে যে রেসপিরেটরি ট্র্যাক্টে ইডিমা তৈরি করে, ওইখানকার জিনিস ডাইরেকশন করে, যার কারণে ওখানে সাবস্টেন্স জমাতে আমরা আগে ছিল রেসপিরেটরি ট্র্যাক্ট আছে, রেসপিরেটরি ট্র্যাক্টের গায়ে যে মানে গায়ে যে রিঅ্যাকশন করে, এই জায়গাটা ফুলে যায়, তাহলে এটা শুরু হয়ে যাবে না, তখন এই শুরুতে হবে না। আর এখানে তো রিঅ্যাকশন করে, গলা ফুসফুস করবে না, গলা ফুসফুস করবে, তারপরে আপনার হচ্ছে চুলকানি করবে, ইচিং হবে, এগুলো সব সাবস্টেন্স এবং এন্টিস্টামিন সবগুলো মিলে। আমি এখানে 5টা ভেইনের নাম দিতে আপনাদের শিখে আমি বলে দিলাম। রাইট গ্যাস্ট্রিক ভেইন, লেফট গ্যাস্ট্রিক ভেইন, সুপ্রামেসেন্টারি ভেইন, ইনফ্রামেসেন্টারি ভেইন আর স্প্লেনিক ভেইন। এই 5টা ভেইনের সমস্যার মধ্যে সামান্য আমাদের পোর্টাল ভেইনটা ফর্মেশন হচ্ছে। তাহলে এই 5টা ভেইন আসলে কিন্তু পোর্টাল ভেইনটা, এই 5টা ভেইন যখন ধরেন একটা বড় পোর্টাল ভেইনে আসলে এই বিভিন্ন জায়গা থেকে 5টা ভেইন গিয়ে ড্রেন করে, ঠিক আছে? বিভিন্ন জায়গা থেকে আমার 5টা ভেইন গিয়ে যখন ড্রেন করবে তখন ওই পোর্টাল ভেইনটা ওই লিভারে সার্কুলেশন দিবে, ঠিক আছে? তার মানে এই না যে এই 5টা ভেইন দিয়ে আমার পোর্টাল ভেইনটা তৈরি হচ্ছে, 5টা ভেইন অ্যাকচুয়ালি পোর্টাল ভেইনে ড্রেন করে, ঠিক আছে? রাইট গ্যাস্ট্রিক ভেইনটা হচ্ছে কোথা দিয়ে আসে? রাইট গ্যাস্ট্রিক ভেইনটা আমার স্টোমাকের রাইট সাইড দিয়ে আসে। লেফট গ্যাস্ট্রিক ভেইন না স্টোমাকের লেফট সাইড দিয়ে আসে। সুপ্রামেসেন্টারি ভেইন আর ইনফ্রামেসেন্টারি ভেইন সাধারণত স্মল ইন্টেস্টাইন থেকে আসে, হ্যাঁ। সুপ্রামেসেন্টারি ভেইন সাধারণত ডিউডেনামের মেজর প্যাপিলা নামক একটা জায়গা আছে। ডিউডেনামের মেজর প্যাপিলা থেকে শুরু করে আমার ট্রান্সভার্স কোলনের 2/3 মানে 2/3 ট্রান্সভার্স কোলনের 2/3 পর্যন্ত সুপ্রামেসেন্টারি ভেইন ড্রেন করে, ঠিক আছে? আর ট্রান্সভার্স কোলনের বাকি 1/3 এবং নিচের একেবারে রেক্টাম পর্যন্ত, মানে রেক্টাম মানে অ্যানাস্টাইনাম পর্যন্ত, মানে হাইন্ড গাটের
হাইন্ডগার্ডের ইয়েটা ইনফ্রামেসেন্টারিক ভেন ড্রেন করে। আর স্প্লিনিক ভেন কোনটা? স্প্লিনিক ভেন হচ্ছে স্প্লিহা। আমাদের এখানে স্প্লিন নামক একটা অর্গান আছে যেটা ঠিক লেফট কিডনির উপরে থাকে আর স্টোমাকের লেফটে থাকে, হ্যাঁ? আর লেফট কিডনির ঠিক উপরে থাকে। এখান থেকে যে ভেনটা আসে সেটার নাম হচ্ছে স্প্লিনিক ভেন। স্প্লিন অর্থ প্লিহা, এটা আমাদের ইমিউনোলজিক্যাল সিস্টেমের একটা অর্গান স্প্লিহা। সমস্ত আরবিসি যে 4 মাস পর পর ধ্বংস হয়ে যাচ্ছে মানে স্প্লিনে যে ইয়ে হচ্ছে, ঠিক আছে? অনেক কিছু স্প্লিনের কাজ আছে। তো যাই হোক, স্প্লিনিক ভেনটা স্প্লিন থেকে আসছে। তো আমি এটা হচ্ছে আমার কি সুপ্রিম মেসেঞ্জারিক ভেন হচ্ছে মিড গাটের যত অর্গান আছে সেগুলো থেকে আমাদের সুপ্রিম মেসেঞ্জারিক ভেনটা ড্রেন করে। আর ইনফ্রি মেসেঞ্জারিক ভেন হচ্ছে হাইন্ড গাট। আমাদের পুরো গাট মানে পুরো জিআইটি সিস্টেমকে 3টা অংশে ভাগ করা হয়েছে, জানেন তো? ফোরগাট, মিডগাট, হাইন্ডগাট। এটা আপনারা জানেন? ফোরগাট, মিডগাট, হাইন্ডগাট। তাহলে সুপ্রিম মেসেঞ্জারিক ভেন সাধারণত মিডগাটকে, ইনফ্রি মেসেঞ্জারিক ভেন হাইন্ডগাটকে, মানে ট্রান্সভার্স কোলনের ওই পর্যন্ত মানে 1/3 অংশ থেকে হাইন্ডগাট শুরু হচ্ছে কিন্তু। আর স্প্লিনিক ভেনটা তো স্প্লিন থেকে আসে। আর এই যে স্টোমাক আর ওই যে ডিউডেনামের মেজর ক্যাপিটাল উপরে ইসোফেগাস, তারপরে এই যে লাংস, তারপর উপরে যা যা আছে সব কিছু ফোরগাটের অংশ। ফোরগাট থেকে কিন্তু সাধারণত এপিগ্যাস্ট্রিক ভেনগুলো ড্রেন করে, ঠিক আছে? এপিগ্যাস্ট্রিক ভেন, সিস্টিক ভেন, অনেক কিছু আছে ফোরগাটে। তো আমার এটুকু জানতে হবে সুপ্রিম মেসেঞ্জারিক ভেন, মিডগাট আর ইনফ্রাটাল হাইন্ডগাট, এই কয়টা আমাদের পোর্টাল ভেনের ফর্মেশন, ঠিক আছে? আবার সুপ্রিম মেসেঞ্জারিক ভেন আবার অনেক কিছু ভেনের সমন্বয়ে গঠিত। এটা যদি বলি তো বলতে পারি, কিন্তু আপনাদের জন্য খুব বেশি হয়ে যাচ্ছে। মেসেঞ্জারিক ভেনগুলো তো শেষ পর্যন্ত এই যে ইনফিরিয়র ভেনে গঠিত হয়। শেষ পর্যন্ত ইনফিরিয়র ভেনের কথা তো আসবেই। আমি বলাই হয়েছে যে হার্টের নিচে সমস্ত অর্গান থেকে ইনফিরিয়র ভেনাটোপ্যাথি আসে। আর হার্টের নিচে আমাদের অ্যাবডোমেন থেকে শুরু করে পা, লোয়ার লিম্ব সবকিছু থেকে আসবে ইনফিরিয়র ভেনাটোপ্যাথি, আলটিমেটলি ড্রেন হয়ে হার্টে যাবে। তো আমাদের এই পোর্টাল ভেনের ফর্মেশনটা হচ্ছে এইটুকুই, হ্যাঁ? আর পোর্টাল ভেনের ফর্মেশন মধ্যে সুপ্রিম মেসেঞ্জারিক ভেন আবার কতগুলো ভেনের সমন্বয়ে গঠিত হয়েছে। মেসেঞ্জারিক ভেন সাধারণত যে ভেনগুলো মেসেঞ্জারিক দুইটি লেয়ারের মধ্যে অবস্থিত করে, ঠিক আছে? সেগুলো সাধারণত মেসেঞ্জারিক ভেন বলে। এখানে যে সুপ্রিম মেসেঞ্জারিক ভেন এবং ইনফ্রি মেসেঞ্জারিক ভেন আছে, আপনাদের এই যে লিভারের যে ছবিটা আমি একবার দেখাই আমি নাকি এটা হচ্ছে লিভার। এই ছবিটা আপনাদের শীটে আছে, আমি বোঝানোর জন্য আগে দিচ্ছি, হ্যাঁ? আমি বোঝানোর বাকি রাখাচ্ছি। এই জিনিসটা হচ্ছে পোর্টাল ভেন, ঠিক আছে? এটাকে হচ্ছে সুপ্রিম মেসেঞ্জারিক ভেন বলা হয়েছে। আর এটাকে বলা হচ্ছে ইনফ্রি মেসেঞ্জারিক ভেন। এটা হচ্ছে স্প্লিনিক ভেন। আর এটা হচ্ছে রাইট গ্যাস্ট্রিক, এটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক। আমাদের হবে এই এতগুলো ভেনের সমন্বয়ে পোর্টাল ভেন। আমি বলেছিলাম না পোর্টাল ভেন এতগুলো ভেন অ্যাকচুয়ালি ড্রেন করে, ঠিক আছে? তো আমাদের রাইট গ্যাস্ট্রিক ভেন, লেফট গ্যাস্ট্রিক ভেন যেটা আমাদের এখানে সুইচ করে আসছে সেটা আসলে কিন্তু এরকমটা না। এটা দুইটা আলাদা আলাদা ভেনই থাকে, কিন্তু এখানে দেখানোর সুবিধার্থে এভাবে দেখানো হয়েছে, কারণ এগুলো থাকে স্টোমাকের পিছন দিক দিয়ে আসে, তো সেই জন্য এখানে গোল করে দেখানো হয়েছে। আসলে কিন্তু গোল না, এটা আলাদা আলাদা দুইটা ভেন, ঠিক আছে? রাইট গ্যাস্ট্রিক আর লেফট গ্যাস্ট্রিক এক ভেন না, দুইটা আলাদা আলাদা ভেন। সো আমাদের রাইট গ্যাস্ট্রিক ভেন, লেফট গ্যাস্ট্রিক ভেন যেটা স্টোমাক থেকে আসছে স্প্লিন, যেটা স্প্লিনটা একটু যে লম্বা করে দেখানো হয়েছে কারণ স্প্লিনটা একটু দূরে থাকে, সো এটা সোজা হয়ে আসে, ভেনটা সোজা হয়ে আসে, ঠিক আছে? আর এটা সাধারণত ইনফ্রি মেসেঞ্জারিক ভেন, আর এটা হচ্ছে সুপ্রিম মেসেঞ্জারিক ভেন।
এখন মেজেন্টারিক ভেইন আমাদের কি কি ভেইনের সমন্বয়ে গঠিত হয়েছে এটা বলবো, ঠিক আছে? তাহলে এই কটা ভেইন আলটিমেটলি কিন্তু পোর্টাল ভেইনে গিয়ে ড্রেন করছে, ঠিক আছে? দেখানোর সুবিধার্থে আমি বোঝানোর সুবিধার্থে ছবিটা আঁকলাম। প্রথমে কিন্তু বলেই দিচ্ছিলাম যে পোর্টাল ভেইনে আসলে এভাবে করেই আসে। আজকে কি মেজেন্টারিক ভেইনের ফরমেশনটা বলবো নাকি হচ্ছে বিলিয়ারি সিস্টেম মানে গলব্লাডার নিয়ে একটু আলোচনা করব? আসলে আমাদের সুপ্রি মেজেন্টারিক ভেইন আর ইন্ট্রা মেজেন্টারিক ভেইনের ফরমেশনটা ওইভাবে বলেনি, কিন্তু ভেইনগুলো হচ্ছে আমাদের কি কাজ করে এটা হচ্ছে মেইন কথা। আমি কিন্তু বলেই দিচ্ছি আপনাদের সুপ্রি মেজেন্টারিক ভেইনটা আমাদের কোথা কোথা থেকে আসে। মিডগাটে তাহলে মিডগাটে কি আছে? স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের যাবতীয় শাখা প্রশাখার ভেইনগুলো এখানে আলটিমেটলি সুপ্রি মেজেন্টারিক ভেইনে জয়েন করবে, ঠিক আছে? স্মল ইন্টেস্টাইন থেকে ধরুন একটা ভেইন আসলো, সেটা কি গেল সুপ্রি মেজেন্টারিক ভেইন। স্মল ইন্টেস্টাইনে কোথা থেকে আসে? আসেটা হচ্ছে ডিউডেনাম থেকে শুরু হয়। স্মল ইন্টেস্টাইনে ডিউডেনামের মেজর প্যাপিলা থেকে, ডিউডেনামের মেজর প্যাপিলা থেকে, ওকে? মেজর প্যাপিলাতে কিন্তু যাবতীয় আমার গল ব্লাডারের বাইল ডাক্ট ওপেন হচ্ছে, প্যানক্রিয়াটিক ডাক্ট ওপেন হচ্ছে। মেজর প্যাপিলা হচ্ছে ডিউডেনামের একটা মেজর এমন একটা জায়গা, এটা কিন্তু আপনাদের উপরের অংশটা কিন্তু থাকে না, উপরের অংশটা থাকে না। উপরের ডিউডেনামের কিছু অংশ কিন্তু ফোরগাটেড পার্ট। ডিউডেনামের মেজর প্যাপিলার উপরের অংশটা ফোরগাটেড পার্ট, আর মেজর প্যাপিলার নিচের অংশটা মিডগাটেড পার্ট। এই মেজর প্যাপিলাটা একটা সিগনিফিকেন্ট, একটা ইম্পর্টেন্ট কি? কারণ এখানে যাবতীয় প্যানক্রিয়াটিক ডাক্ট ওপেন হয়, বাইল ডাক্ট ওপেন হয়, যাবতীয় ডাক্টগুলো মেজর প্যাপিলা থেকে ওপেন হচ্ছে। তো ডিউডেনামের মেজর প্যাপিলা থেকে আমাদের মিডগাট শুরু হচ্ছে, এখান থেকে স্মল ইন্টেস্টাইন সুপ্রি মেজেন্টারিক ভেইন এখান থেকে শুরু হচ্ছে মানে ড্রেন করা। তারপর হচ্ছে স্মল ইন্টেস্টাইন আসে, তারপরে কি হয়? সিকাম। স্মল ইন্টেস্টাইনের কোন অংশ? ডিউডেনামের পরে কি আসবে? জেজুনাম, আইলিয়াম। জেজুনাম, আইলিয়ামও থাকবে, ঠিক আছে? ডিউডেনামের মেজর প্যাপিলার অংশ প্লাস জেজুনাম, আইলিয়াম। জেজুনাম, আইলিয়াম, এই অংশটা। তারপরে আসে আমাদের সিকাম। আইলিয়ামের পরের অংশটা কি? সিকাম। আইলিয়াম যেখানে শেষ হচ্ছে সেখানে একটু এই জায়গাটা প্রলম্বিত অংশটা হচ্ছে আমাদের সিকাম। এই সিকামটা পরে অ্যাসেন্ডিং কোলন হয়ে যায়। সিকামের একটা প্রলম্বিত অংশ থাকে, সিকাম থেকে তৈরি হয় অ্যাপেন্ডিক্স। সিকামের পোস্টেরিয়র সুপিরিয়র অংশ থেকে পোস্টেরিয়র সুপিরিয়র অংশ মানে পিছনের একটু উপরিভাগ থেকে অ্যাপেন্ডিক্সটা তৈরি হচ্ছে। তাহলে স্মল ইন্টেস্টাইন, সিকাম, দেন হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, অ্যাসেন্ডিং কোলনের পরে তো ডিসেন্ডিং না, ট্রান্সভার্স কোলন। হ্যাঁ, ট্রান্সভার্স কোলনের 2/3 কোলন। ট্রান্সভার্স কোলনের 2/3 পুরাটা না, কিন্তু ট্রান্সভার্স কোলন ধরেন এটা, তো ট্রান্সভার্স কোলন ধরেন এই পুরাটা, তো 2/3 ধরেন এতটুকু পর্যন্ত হবে। হ্যাঁ, এটা ধরেন অ্যাসেন্ডিং কোলন, আর তারপরে আসছে ডিসেন্ডিং কোলন। আমাদের ট্রান্সভার্স কোলনের 2/3 পুরাটা না, হ্যাঁ 1/3 ধরেন, 1/3টা আবার হাইন্ড গাটেড পার্ট, 1/3 থেকে ডিসেন্ডিং কোলন হয়, এগুলো হচ্ছে হাইন্ড গাটেড পার্ট। সো আমাদের 2/3 পর্যন্ত আমাদের সুপ্রি মেজেন্টারিক ভেইন আমাদের ড্রেন করবে। তো এইসব ভেইন পোর্টাল ভেইনে ব্লাড সাপ্লাই করে, এই ব্লাড লিভারে চলে যায় আলটিমেটলি, ঠিক আছে? পোর্টাল ভেইনের মাধ্যমে লিভারে চলে যায়। তো এটা আমাদের সুপ্রি মেজেন্টারিক ভেইন। আবার ইন্ট্রা মেজেন্টারিক ভেইন কোথা থেকে আসে? আপনি সহজে মনে রাখবেন মিডগাট এবং হাইন্ডগাট দিয়ে, তাহলে সহজে মাথায় ঢুকবে যে আমাদের ফোরগাট, মিডগাট, হাইন্ডগাটের পার্ট সমস্ত কিছু জানে, সে এইটুকু মনে রাখতে পারলে বুঝতে পারবে যে সুপ্রিয়র ইন্ট্রা মেজেন্টারিক ভেইন আসলে কোথা দিয়ে আসে। সেটা ইন্ট্রা মেজেন্টারিক ভেইন। ট্রান্সভার্স কোলন ধরুন আমি টিসি দিয়ে দিলাম, হ্যাঁ 1/3 ট্রান্সভার্স কোলনের 1/3, দেন আপনার ডিসেন্ডিং কোলন। ডিসেন্ডিং কোলন, ঠিক আছে? তারপর আসে কি? সিগময়েড কোলন। সিগময়েড কোলনের পরে কি? ইরেক্টাম। তাহলে এই পর্যন্ত আপনাদের মোটামুটি
ট্রান্সভার্স কোলাম পিসিতে বুঝাইছি, হ্যাঁ এটা হচ্ছে ইনফ্রামেসেন্টারিকে ড্রেন করবে, ওকে এটা হচ্ছে হাইনকাটের পার্ট। তাহলে আমাদের এটুকু মোটামুটি এবার মেসেন্টারিক ভেন আপনাদের এটুকুই, কিন্তু এটুকুই আপনাদের বুঝতে পারছেন যে এই সব ভেন থেকে কিন্তু শাখা প্রশাখা ভেন যায়, মানে এইগুলো কোলিক ভেন, এগুলোকে সাধারণত কোলনিক ভেন, কোলন থেকে যেগুলো আসে সাধারণত রাইট কোলিক, লেফট কোলিক এভাবে নামকরণ করা হয়েছে, এগুলোকে সাধারণত কোলিক ভেন বলে। এদেরও কিন্তু একটা নির্দিষ্ট নাম আছে, ঠিক আছে, যেগুলো আমাদের কোলন থেকে আসে সাধারণত কোলিক ভেন বলা হয়, ঠিক আছে। যেমন একটা অ্যাপেন্ডিক্সের যে ভেনটা যায় তার নাম অ্যাপেন্ডিকুলার ভেন, অ্যাপেন্ডিকুলার ভেনটা আবার কোলিক ভেন থেকে আসে। অ্যাপেন্ডিকুলার ভেনটা আবার আইনিও কোলিক ভেন নামক একটা ভেন আছে, আইনিও কোলিক ভেন। কেন বলেন তো এটা আইনিও কোলিক ভেন থেকে আসছে? হ্যাঁ আমি লাস্টের অংশ না, সেজন্য এইখান থেকে আইনিও কোলিক ভেনের একটা ব্রাঞ্চ, একটা শাখা হচ্ছে অ্যাপেন্ডিকুলার ভেন। এভাবে মানে আমাদের মেইন বিভিন্ন অংশ থেকে বিভিন্ন কোলিক ভেন থেকে কোলিক ভেন আসছে, এখানেও আসছে রেক্টাল ভেন আছে, ঠিক আছে, বিভিন্ন অংশ থেকে এইসব ভেনের নাম আছে নির্দিষ্ট। সো এই ভেনগুলো আলটিমেটলি গিয়ে ওই মেসেন্টারিক ভেন, ইনফ্রামেসেন্টারিক ভেনে ড্রেন করবে, ঠিক আছে। সো আমাদের এখানে অর্গান অনুযায়ী নাম বলে দেওয়া হয়েছে, ভেনের নাম কিন্তু বলা হয়নি, এগুলো কিন্তু ভেন আছে, এই ভেনগুলো কিন্তু ভেনে ইনফ্রামেসেন্টারিক ভেনে ড্রেন করে, অর্গান কিন্তু ভেনে যাচ্ছে না। অর্গানের নাম দেওয়া আছে বলে বুঝবেন না যে অর্গান যাচ্ছে, অর্গান থেকে ভেন যাচ্ছে। হ্যাঁ আমি এমনি কথা বললাম কিছু ভেনের নাম। তাহলে এই ভেনগুলোর উদ্দেশ্য হচ্ছে নিউট্রিশনগুলো ক্লিয়ার নিয়ে যাওয়া, হ্যাঁ ওইখান থেকে হেপাটিক ভেনের মাধ্যমে ড্রেনেজ হয়ে আবার ইনফ্রামেসেন্টারিক। হ্যাঁ এবার বুঝছেন তো আমাদের সার্কুলেশনের অর্থ, আমাদের হেপাটিক ভেনটা 100% ব্লাডটাকে ড্রেন করে ইনফ্রাভেনাকাতে নিয়ে যাচ্ছে, কিন্তু যখন সাপ্লাই আসছে, ব্লাড সাপ্লাই আসছে, তখন কিন্তু হেপাটিক আর্টারি 20% করছে আর পোর্টাল ভেনটা 80% করছে, বুঝে গেল? তাহলে এই সাপ্লাইটা কিন্তু আমাদের দুইটা জিনিস আছে, হেপাটিক আর্টারি 20% আর পোর্টাল ভেন 80%, আর ড্রেনটা শুধুমাত্র হেপাটিক ভেন করে, যেটা 100%ই করে। সার্কুলেশন পর্যন্ত আসতে থাক। হেপাটোবিলিয়ারি সিস্টেম আছে যেটা আমাদের গল ব্লাডার নিয়ে আলোচনা করা হবে এবং বাইল নিয়ে আলোচনা করা হবে। একটা হচ্ছে গল ব্লাডার আর একটা হচ্ছে বাইল। বাইল মানে কি? পিত্তরস, তাই তো? এটা বলে পিত্তথলি, এটা বলে পিত্তরস। লিভারের রাইট লোবে থাকে গল ব্লাডারটা। তো মেইনলি এটা একটা মেডিকেল ইম্পর্টেন্স কি গল ব্লাডারের, যেখানে পিত্তথলিতে পাথর হয়, অনেকে বলে গল স্টোন। কিভাবে হয়? আসলে এই স্টোনটা কোলেস্টেরল স্টোন, চর্বির স্টোন, ঠিক আছে। কিভাবে ফর্মেশন হয়, কেন হয়, এবং কি কি চ্যানেল, এই গল ব্লাডারের ডাকগুলো কিভাবে তৈরি হয়েছে, এই গল ব্লাডার থেকে যে ডাকগুলো ডিউডেনামে আসছে, এই যে ডিউডেনামে আসছে, এগুলো কি কি ডাক্টের সমন্বয়ে তৈরি হয়েছে, এগুলোর নাম আছে, ঠিক আছে। এগুলোর অনেক নাম আছে। ডাক, যে গল ব্লাডারের যে ডাক, এটা হচ্ছে হেপাটিক ডাক, রাইট হেপাটিক ডাক, কমন হেপাটিক ডাক, সিস্টিক ডাক, বিভিন্ন ডাক্ট আছে, যেটা আলটিমেটলি কমন বাইল ডাক্ট হয়ে লিভারে আসে, তো এগুলো আমি আগামী ক্লাসে যদি আমার পরে, তো নাহলে আপনার হেপাটোবিলিয়ারি সিস্টেম অন্য একজন যদি ক্লাস নিলে তাদেরকে বলবেন যে হেপাটোবিলিয়ারি সিস্টেমটা দেখাতে, যে আপনাদের এই পর্যন্ত মোটামুটি হয়েছে। হ্যাঁ আমি তো আগে বুঝতাম যে যখন আমাদের খাদ্যের নিউট্রিশনটা ভেঙে এমআইএলএস প্রোটিন এনজাইম দ্বারা ভেঙে যায়, তখন সরাসরি ব্লাডে চলে যায়। এখন তো দেখছি আগে লিভারে যায়। আপনার হচ্ছে লিভারে তো স্টোরেজ হয় অনেক কিছু। লিভারের ফাংশনটাই তো হচ্ছে মেইনলি ডেটক্সিফিকেশন ফাংশন, মেটাবলিক ফাংশন। লিভারের ফাংশনটা কিন্তু আমাদের হচ্ছে, লিভারের কিছু ফাংশন থাকে, ঠিক আছে, কিছু স্টোর করে, স্টোরেজ ফাংশন আছে, এটা কিন্তু স্টোরেজ করে, বিভিন্ন আমাদের উপাদান স্টোরেজ করছে। একটা হচ্ছে মেটাবলিজম করছে, সিনথেসিস ফাংশন আছে, কিছু জিনিস এখানে সিনথেসিস হচ্ছে, সিনথেটিক ফাংশন আছে, সিনথেটিক ফাংশন। আবার ডেটক্সিফিকেশন ফাংশন আছে। ডেটক্সিফিকেশন ফাংশন মানে কি জানেন? হ্যাঁ, ডিটক্সিফিকেশন ফাংশন, যেমন অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, এগুলোকে ডিটক্সিফাই করে। যেমন অ্যামোনিয়া তো আমাদের জন্য হার্মফুল প্রোডাক্ট, এই জিনিসগুলোকে ডিটক্সিফিকেশন করে। তো লিভারের ফাংশনগুলোকে বুঝতে হবে, ঠিক আছে। এই জন্য তারপরে আমি লিভারের ফাংশনটা সাধারণত ফিজিওলজির পার্ট, অ্যানাটমির পার্ট না। সো আমি যাই হোক ফাংশনটা মোটামুটি একটু বললাম। ফিজিওলজিতে আপনাদের যে সিস্টেমে লিভারের ফাংশন এখানে আছে কিনা জানি না, এটা আমাদের অ্যানাটমির মধ্যে ফাংশনটা বলেনি হয়তো। যাই হোক, না আছে, আপনার পরে আছে, 8 নম্বর পয়েন্টে আছে। তো আপনারা দেখে নিন লিভারের ফাংশনগুলো এখানে আছে, শিটে আছে, কিন্তু আমি যেটুকু পড়লাম তার মধ্যে নাই, পরে আছে। হ্যাঁ,
নেক্সট 8 নম্বর পয়েন্ট আছে, দেখে নিন লিভারের ফাংশনটা কি কি। Sorry. আপনারা